আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আসলে প্রতিটা ঈমানদারের একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা হলো জীবনে একবার হলেও যদি বাইতুল্লাহ জিয়ারত করতে পারতাম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা জীবন্ত মক্কা এবং মদিনায় যদি আমি একটু ঘুরে বেড়াতে পারতাম, যদি আমি একটু তাওয়াফ করতে পারতাম বাইতুল্লাহ, যদি সাফা মারওয়া সাই করতে পারতাম। অর্থাৎ মূল কথা যেটা, সেটা হলো প্রত্যেক মুসলমানের লালিত স্বপ্ন জীবনে একবার হলেও হজ সম্পন্ন করা। আমরা জানি যে এই কারণে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার অন্যতম একটি স্তম্ভের নাম হলো হজ সম্পন্ন করা। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে মানুষের উচিত আল্লাহর জন্য তারা হজ সম্পন্ন করুক। কারা তারা? যারা হজে যাবার পর্যন্ত তাদের শারীরিক সক্ষমতা থাকবে, অর্থনৈতিক সক্ষমতা থাকবে এবং সব ধরনের সক্ষমতা যারা অর্জন করতে পারবে, তাদের জন্য উচিত তারা যেন আল্লাহর ঘর জিয়ারত করে আসে, হজ সম্পন্ন করে আসে। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জীবনে একবার হলেও হজ পালন করা ফরজ। ব্যয়বহুল এই ফরজ কাজটি সফলভাবে সম্পাদন করতে সোশ্যাল ইসলামী ব্যাংকের রয়েছে মুদারাবা হজ সেভিংস ডিপোজিট স্কিম কাফেলা। আর আমরা জানি যে সবাই জীবনে একবার হলেও আমরা হজ করতে চাই, কিন্তু সমস্যা হলো যে সবার তো তৌফিক হয় না, বা একসাথে এতগুলো টাকা 7, 8, 9 লক্ষ টাকা একসাথে দেবার সামর্থ্য তো সবার নেই। তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কিছু ব্যাংক বা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো তারা এগিয়ে এসছেন। তারা হজের জন্য একটা মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট বা স্কিম চালু করেছেন। অর্থাৎ আপনি হয়তো ধীরে ধীরে টাকা জমা করতে থাকলেন প্রতি মাসে। 5 বছর পরে বা 3 বছর পরে বা 10 বছর পরে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা হলো। পাশাপাশি সেই অর্থের সাথে আপনি যে অর্থটা যোগান দিচ্ছিলেন, আপনার মাধ্যমে এই অর্থটা নিয়ে আরেকজন উপকৃত হয়েছেন, ব্যবসা করেছেন। সেই ব্যবসা থেকে তিনি আবার যা মুনাফা করেছেন, সেই মুনাফার একটা বড় অংশ আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। তো নির্দিষ্ট সময়ের পরে দেখা গেল সেই অ্যামাউন্টটা বড় আকার হয়ে গেল এবং আপনার হয়তো 6 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা দরকার, সেটা আপনি পেয়ে গেলেন। আপনার টাকা লভ্যাংশ দুটো মিলে এরপরে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের একটা সুযোগ পেয়ে গেলেন। তো এটার জন্য আমি ধন্যবাদ জানাই যে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে, যে তারা এই স্কিমগুলো চালু করেছেন, মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট চালু করেছেন হজের জন্য। আর পাশাপাশি আমি এটাও বলবো যে আলহামদুলিল্লাহ যারা হজে যাবার ইচ্ছা পোষণ করেন হৃদয়ের মধ্যে, আপনারা যদি নিয়ত করেন, প্রথমে নিয়তের আলাদা একটা সওয়াব আছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা মানুষ যখন নিয়ত করে সেই নিয়তের উপরই সে নির্ভরশীল, নিয়ত অনুপাতেই তিনি সওয়াব পাবেন। আর পাশাপাশি রব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যে তুমি আল্লাহ রব্বুল আলামিনকে যতটুকু ভয় করো তুমি চেষ্টা করো সেই অনুপাতে কাজ করেন। তা আমরা যদি এতটুকু নিয়ত করে চেষ্টা করতে পারি যে ইনশাআল্লাহ তাআলা আমি হজে যেতে চাই, রব্বুল আলামিন এই মুহূর্তে আমার কাছে 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা নেই, হয়তো 1000 টাকা আছে, এই 1000 টাকা দিয়ে আমি হয়তো একটা অ্যাকাউন্ট করলাম। আপনার এই নিয়ত আর আপনার এই চেষ্টার মাঝে আল্লাহ তাআলা বারাকা দান করতে পারেন। হয়তো 5 বছর পর, 7 বছর পর, 10 বছর পর আল্লাহ চাহে তো আপনিও বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন। তো এই কারণে আমি বলবো যে আমাদের যাদের একসাথে হজে যাওয়ার জন্য এতগুলো টাকা দেওয়ার সামর্থ্য নেই, আমরা নিয়ত করে আমরা এমন একটি মহতী কাজে বা ভালো কাজে অংশগ্রহণ করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আর প্রত্যেককে রব্বুল আলামিনের ঘর জিয়ারতের তৌফিক দান করুন, এই দোয়া করছি। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।